ইম্মানুয়েল, প্রভুকে ধন্যবাদ দিই যে আজকের এই সুন্দর দিনে তার বাক্যের সান্নিধ্যে আসার জন্য সুন্দর সুযোগ পেয়েছি। আজকের নির্ধারিত যে বাইবেল পাঠ রয়েছে আর সেটা মার্ক লিখিত সুসমাচার তার ২ অধ্যায় ২৩ থেকে ২৮ পদ। পবিত্র এই বাক্যের আলোকে আসুন আমরা চিন্তা করি যে এ বিষয় নিয়ে আমরা কি চিন্তা করতে পারি। যদি আমরা এই বাক্যের যে মূল শিক্ষা রয়েছে সেটা সাধারণত সাব্বাত বা বিশ্রামবারকে নিয়ে চিন্তা করা হয়েছে। সাব্বাত যা মানুষের তৈরি কিন্তু সদাপ্রভু তা আমাদের জন্য দিয়েছেন যেন আমরা এই সাব্বাতের মধ্য দিয়ে আমাদের জীবনে রেস্ট, রেস্টোরেশন এবং রিফ্রেশমেন্ট এই ৩ টি বিষয় আমাদের জীবনের জন্য তিনি একটি আশীর্বাদ স্বরূপ বা ডিভাইন গিফট হিসেবে তিনি আমাদেরকে দান করেছেন। সাব্বাত বা এই বিশ্রামবারকে নিয়ে যে ঘটনাটি এই আলোচ্য বাইবেলের অংশে বর্ণনা করা হয়েছে, ঘটনাটি এরকম প্রভু যীশু তিনি বিশ্রামবারে তার শিষ্যদেরকে নিয়ে একটি আ ধান ক্ষেতের মধ্য দিয়ে তিনি যাচ্ছিলেন এবং তার শিষ্যরা ধানের শীষ ছিঁড়ে তারা খাচ্ছিল। আর ঠিক এই ঘটনাটিকেই ওখানে উপস্থিত ফরিসিরা তারা এভাবে বর্ণনা করেছেন যে, শিষ্যেরা সাব্বাতে বা বিশ্রামবারে যা করণীয় না, সেই বিশ্রামবারের নিয়ম তারা লঙ্ঘন করছে এবং তারা আ অন্যায় করছে বা তারা যে আইন কানুন রয়েছে, মসির বিধি ব্যবস্থা যে আইন কানুন রয়েছে, সেটাকে তারা লঙ্ঘন করছে এবং এই আইন কানুন লঙ্ঘনের মধ্য দিয়ে তারা প্রভুর যে শিক্ষা রয়েছে, সেই শিক্ষা থেকে তারা দূরে সরে আসছে। এখানে যে মূল বিষয়বস্তু রয়েছে আর তা হচ্ছে সাব্বাত বা বিশ্রামবার মানুষের প্রয়োজন। ফরিসিরা যে অভিযোগ করেছিল যে শিষ্যেরা আম সাব্বাতে তারা অন্যায় করছে এবং তারা এই সময় প্রভু যীশু আর তিনি রাজা দাউদের যে উদাহরণ, সেই উদাহরণ থেকে তিনি দিয়েছেন যে বিশ্রামবারে রাজা দাউদ আর তিনি সেই দর্শন রুটি তার শিষ্যেরা সেই দর্শন রুটি তারা খেয়েছিলেন। অর্থাৎ নিয়মের ঊর্ধ্বে যে মানবতা রয়েছে। এক্ষেত্রে যিশু এটা বোঝাতে চেয়েছেন যে আমাদের যে মৌলিক প্রয়োজন রয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা তার মধ্যে ধর্মীয় আ বিধিনিষেধের দেওয়ালে আমাদেরকে আটকে দেওয়া যাবে না। এবং এক্ষেত্রে যিশু যে কথাটা প্রকাশ করছেন আর সেটা হচ্ছে যিশু নিজেই সাব্বাত বা এই নিয়মের কর্তৃত্বাধিকারী এবং তিনিই হচ্ছেন এই সমস্ত কিছুর কর্তৃত্বাধিকারী এবং তিনি নিজেই সাব্বাতের প্রভু এবং তিনি সেটাই আ আমাদেরকে বোঝাতে চেয়েছেন। আলোচ্য এই পবিত্র বাইবেলের অংশ থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি। সাব্বাত বা বিশ্রামবার মানুষের শারীরিক ও আধ্যাত্মিক কল্যাণের জন্য একটি দিন, যা কোনো যান্ত্রিক বা কঠোর অনুশাসনের জন্য মানুষকে দেওয়া হয়নি। দ্বিতীয় যে শিক্ষা আমরা এখান থেকে গ্রহণ করতে পারি আর তা হচ্ছে মানুষের প্রয়োজনে এই সাব্বাত বা এই বিশ্রামবারের নিয়ম শিথিলযোগ্য। অর্থাৎ কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে আমাদেরকে সাব্বাত বা বিশ্রামবার পালন করতে বলা হয়নি। এবং শেষের যে শিক্ষা আমরা এখান থেকে গ্রহণ করতে পারি আর তা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেই সাব্বাত বা এই বিশ্রামবারের কর্তৃত্বাধিপতি। প্রভু আমাদের প্রত্যেককে এই বাক্য দ্বারা আশীর্বাদ দান করুন। ইম্মানুয়েল।